হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের গুরুত্বপূর্ণ 40টি শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মতোই তোমাদের এবারও এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এখান থেকে কমন পাবেই। তো এখানে শুধুমাত্র আমি এই ভিডিওতে প্রশ্নগুলি আলোচনা করেছি এবং কমেন্ট বক্সে তোমাদের এই উত্তরগুলির আমি দিয়ে দেবো, পিন করে দেবো, তোমরা সেখান থেকে মিলিয়ে নেবে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো এখানে একটি সমানুপাতি, এখানে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে থেকে একটা উৎপাদক যে দেওয়া রয়েছে সেখান থেকে সাধারণ উৎপাদক কোনটি সেটা নির্ণয় করতে হবে। 3 নম্বর প্রশ্ন যেটি হচ্ছে নয় কোনটি, অপশনগুলির মধ্যে থেকে সেটিকে বেছে নিতে হবে। 4 নম্বর রয়েছে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান। 5 নম্বর এখানে এক্স এর সূচক নির্ণয় করতে হবে। 6 নম্বর লুপ্ত পদ চিহ্নিত করতে হবে। 7 নম্বরে রয়েছে এখানে যে 5 + 10x এর একটি উৎপাদক 5, এক ছাড়া অন্য কোনো উৎপাদকটি হলো। 8 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে একটি নির্ণয় করতে হবে। 9 নম্বরে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত, কয়টি, সেইটি এখানে উল্লেখ করতে হবে। 10 নম্বর প্রশ্ন, রম্বসের কর্ণ দুটির মধ্যবর্তী কোণের পরিমাণ কত ডিগ্রি। 11 নম্বর 5⁻³ এর মধ্যে নিধান সূচক কোনটি সেটা লিখতে হবে। 12 নম্বরে একটি গতিবেগ নির্ণয় করতে হবে। 13 নম্বরে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত ডিগ্রি সেটি নির্ণয় করতে হবে। 14 নম্বরে একটি বর্গমূলের সাহায্যে মান নির্ণয়। 15 নম্বরে এখানে এর কোণ মানের জন্য এই বীজগণিতিক সংখ্যামালাটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা বা রাশিতে পরিণত হবে। 16 নম্বরে এখানে সে সরলতম মান নির্ণয় করতে হবে এই বীজগণিতিক সংখ্যামালাটির। 17 নম্বরে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত সেটি নির্ণয় করতে হবে। 18 নম্বরে পঞ্চভুজের কর্ণের সংখ্যা কয়টি সেটি নির্ণয় করতে হবে। 19 নম্বরে কখন এর লঘু অনুপাত, গুরু অনুপাত বা সমানুপাত বলা যায়, যখন পুরো পদ বড় উত্তর পদের থেকে, তখন কোন অনুপাত হবে সেটি নির্ণয় করতে হবে। 20 নম্বরে y এর মান -2 হলে পরে y³ + y1 এর মান কত সেটি নির্ণয় করতে হবে। 21 নম্বরে আয়তক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য কী হয় সেটি অপশানগুলি থেকে বেছে নিতে হবে। 22 নম্বরে রৈখিক প্রতিসাম্য আছে এমন একটি ইংরেজি অক্ষর হলো, যে বিকল্পগুলি দেওয়া রয়েছে সেখান থেকে নির্ণয় করতে হবে। 23 নম্বরে রম্বসের কর্ণ দুটি পরস্পর সমান, ঠিক না ভুল। 24 নম্বরে অতিক্রান্ত দূরত্ব সমান ড্যাশ ইন্টু সময়। 25 নম্বরে এখানে মান নির্ণয়ের অঙ্ক রয়েছে। 26 নম্বরে গতিবেগ সময়ের একটা অঙ্ক রয়েছে। 27 নম্বরে সমকোণী ত্রিভুজের যে কোণ, সেই কোণগুলির অনুপাত কী হবে সেটি নির্ণয় করতে হবে। 28 নম্বরে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত বার করতে হবে। 29 নম্বরে বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে একটি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। 30 নম্বরে রৈখিক প্রতিসাম্য নয় কোণটি বিকল্পগুলির মধ্যে থেকে বেছে নিতে হবে। 31 নম্বরে একটি পরিপূরক কোণের মান কত সেটি নির্ণয় করতে হবে। 32 নম্বরে কে এর মান নির্ণয়। 33 নম্বরে এখানে একটি অনুপাত নির্ণয় করতে হবে। 34 নম্বরে এখানে একটি মান নির্ণয়। 35 নম্বরে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি। 36 নম্বরে এখানে একটি বীজগণিতিক সংখ্যামালার ভাগ দেওয়া রয়েছে। 37 নম্বরে উৎপাদকগুলির সমষ্টি কত হবে সেটি নির্ণয় করতে হবে। 38 নম্বরে মান নির্ণয়। 39 নম্বরে সামান্তরিকের একটি কোণের মান 90 ডিগ্রি হলে কী ধরনের চতুর্ভুজ উৎপন্ন হবে সেটি লিখতে হবে। আর 40 নম্বরে 5 বর্গমিটার ও 5 মিটার বর্গের মধ্যে পার্থক্য কী সেটিকে লিখতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের 40টি গুরুত্বপূর্ণ যে ছোট প্রশ্ন অঙ্কের, সেটি পরের ভিডিওতে তোমাদের অঙ্কের সাজেশন নিয়ে আসবো, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত ভিডিও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।